বিসমিল্লাহির রহমানির রহিম রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহলি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বলা শেষ হওয়ার পর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الشيطان الرجيم جيم شكت رجيم بسم الله الرحمن الرحيم نر رحيم بسم الله الرحمن الرحيم نر মোটা হবে নির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন আর-রাহমানির রহিম
আর-রাহমানির রাহিম। এই যে র, রহিম। আর-রহমানির রহিম। আর-রাহমানির রাহিম। রহিম। রহিম। মোটা হবে। আর-রহমানির রহিম। আর-রাহমানির রহিম। রহিম। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখন দেখেন আরবি হরফ কয়টি পড়ছিলাম? 30টা। আরবি হরফ 30টি। 29টি। এই আরবি হরফ 29টি উচ্চারণের স্থান কয়টি? 17টি। এর নাম কি? মাখরাজযুক্ত হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17। আরবি হরফ 29টি, মাখরাজ 17। দেখেন আজকে একটু শুরু থেকে টান দিই। হ্যাঁ বলেন তো সবাই। আলিফ। 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 মিম। 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 হ্যাঁ এবার বলেন ত। আকার বিহীন ত। ত। শক্ত হবে, ত। শক্ত হবে, মোটা হবে। শক্ত হবে, মোটা হবে। সামনের উপরে দুই দাঁতের গোড়া আর জিহ্বার আগা উপরে লাগাইতে হবে। ত। 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 প। ত। একটা নুক্তা দিলে কি হবে? জ। র। 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 হ্যাঁ এবার বলেন তো বা। 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 তা। 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 সা। 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 হা। ঠোঁটের পেটের সাথে লাগবে, দাঁতের আগা। হা। ফা। হা। ফা। হা। নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগা। ফা। হা। ফা। হা। বলেন। হা। কা। বাংলা একবার বাংলা সোজা। কাফ। কাফ। লাস্টে ঠোঁটের সাথে মিলবে। কাফ। কাফ। আবার বলেন। কাফ। এবার বলেন তো। হা। গলায় চাপ দিয়ে বলেন। হা। গলায় চাপ দিয়ে। হা। হ্যাঁ এই যে এখান থেকে। বাস করতে। হা। হা। আরো চাপ দেন। হা। 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 এখন কি হয়েছে? ও। খ। আছে না এর মধ্যে? আছে। এই হরফের নামেও আকারবিহীন, জবর থাকলেও আকারবিহীন। হরফের নামও আকারবিহীন, জবর থাকলেও আকারবিহীন। এবার বলেন জি। আর একটু শক্ত হবে। জি। জিহ্বার মধ্যখান। জিহ্বার কোথায়? এই হরফটা দেখেন, এই জিহ্বার এই মাঝখান, মাঝখান উপরের তালুর সাথে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া শক্ত হবে। জি। জি। জিহ্বাটা এখানে দিয়ে দিলাম। এই জিহ্বার মধ্যখান আর উপরের কি এই যে তালু, উপরে এই তালুর সাথে লাগাইয়া শক্ত হবে। জি। জি। আর একটু করেন বলেন। জি।
বলেন র র আকারবিহীন হরফ আকারবিহীন হারকত হইল জবর হলেও র র এবার বলেন যা 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 এবার বলেন তো দেখি ওয়াও ওয়াও এবার বলেন দাল দাল মুক্তা দিলে নরম হবে। এটা হবে জিব্বার আগে, যে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। এই যে সামনের উপরে মনে করেন দুইটা দাঁত, হ্যাঁ, এই জিব্বার আগা দাঁতের আগা, জিব্বার আগা লাল লাল জিব্বার আগা দাঁতের আগা লাল। দেখেন এই নোক্তাটা মুছে দিলাম, এই যে আমি তিনটা দাঁত বানাই দিলাম, এরপর একটা লম্বা সেটা সাইকেলের সিন নোক্তা দেই। আচ্ছা, এইবার দেখেন এবার কি হয়েছে সদ নোক্তা দিলে আকার আছে নাকি? না হ্যাঁ, এবার দেখেন তো কি হয়েছে নুন নুন ঠোঁট হবে। হ্যাঁ, আমি এখানে দেখেন আর একটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হলো? আকারে বিন হরফ আছে কিনা? দেখেন এখন এই যদি একটা আলিফ লাগাই দিই লম্বা করে, এখন কি হয়েছে? কয় সেকেন্ড? 60 সেকেন্ড। এখন দেখেন কি হয়েছে? হামজা 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 এটাকে এক নম্বর মাখরাজ হলকের শুরু। হামজা কোথায় হলকের শুরু শুরু হামজা। দেখেন এখন যদি আমি এটা লম্বকের প্যাট বানাই দেই তাহলে কি হলো? এই এই হলকটা এখান থেকে, এটা হলো 2 নম্বর। সব দিয়া আবার বলেন যদি একটা নোক্তা লাগাই দেই এটা উপরে চলে গেল গয়িন, তারপরে আসছে আগে খ, এই যে এখান থেকে। হ্যাঁ, দেখেন এখন এইটাকে যদি আমি এইভাবে বানাই দেই, এই যে এইটা এখান থেকে উচ্চারণ হামজা হামজা আবার বলেন হামজা আইন হা ওয়াইন খ ওয়াইন খ। দেখেন এই মাথা অর্ধেক মুছে দিলাম, এই বাংলা 6-এর মতো, বাংলা 6-এর মতো। দুইটা নোক্তা দিলেও ইয়া না দিলেও এটাই যে জিম জিম পড়ছিলাম এখান থেকে, জিমের মধ্যখান কি বলেন, এই যে এখান থেকে এখানে জিম পড়ছিলাম, জিম একটা হলো শিন, একটা হলো এই তিনটা হরফ জিমের মধ্যখান থেকে, জিম শিন ইয়া 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 বলেন তো এই হরফটার নাম বলেন। এইবার বলেন চাপ দিয়ে। এবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন। এই 3 জোড়া হরফের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন হা, চাপ দিয়ে বলেন এটা বলেন তা, এবার এটা বলেন তো,
এবার দেখেন আমরা কিসের হরফের দিকে চলে যাই নাকি? দেখেন হরফের নাম আলিফ 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 হ্যাঁ। এবার কি লিখছি বলেন তো? দুই নোক্তা ইয়া ইয়া। এবার কি আছে? আলিফ এবার কি লিখছি? কাফ কয় সেকেন্ড? লম্বা করে বলেন। কাফ। দেখেন তো, এবার উপরে এক নোক্তা দিলে কি হবে? নুন। হ্যাঁ। এবার কি লিখছি? এবার কি হয়েছে? এবার কি হয়েছে? দাল। এবার বলেন। এবার বলেন। এবার একসাথে বলেন কি কি লিখছি? বা ইয়া আলিফ। এরপরে আবার বলেন। এই হরফের নাম বলেন। এটার নাম বলেন সিন। এবার এটার নাম বলেন এবার এটার নাম বলেন এটার নাম এটার নাম আচ্ছা। এবার এটার নাম বলেন দেখেন ইয়ার উপর আমি কি দিলাম? তাসদীদ। এখানে জের দিলাম। উচ্চারণ করে শুধু ইয়াকে ধরুন ইয়া কোন জায়গা থেকে উচ্চারণ? জিহ্বা মধ্যখানে, এই যে মধ্যখান এই। এবার ইয়া যদি জবর দেই, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। কি বলেন? মাদের হরফ হইলে তাড়াতাড়ি না টাইনা পড়তে হয়। হ্যাঁ, এক আলিফ টানিয়া পড়তে হয়। ইয়া 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 ইয়া। কাফে জবর হারকাত। এক জবর এক জবর কি বলে? হারকাতের উচ্চারণ। এবার নুন যদি আইনের সাথে যজমানা হলো একবার পড়তে হয়। বলে নাও নাও বাই পেশ তালে পেশ ইয়াকা নাবুদু নাবুদু ওয়াও উচ্চারণ করেন। এবার এখান থেকে একটু পড়েন। ওয়াও বলেন। ওয়াও না, ওয়া জবর ওয়া ওয়া ইয়াকা ওয়া ইয়াকা। দেখেন ইয়াকা এটাও যা এটাও তাই। ওয়া ইয়াকা ইয়াকা নাবুদু এই যে বলার মধ্যখান নাবুদু ওয়া ইয়াকা। নুন যদি সিনের সাথে জজম হয় কি হবে? নাস নাস। তাই জবর হরকত তাড়াতাড়ি তা আই নিয়েছে নুন পেশ নু। তাহলে কি হবে? নাস্তাঈনু। এখন অক্ষ করলে মনে মনে কি ধরবো? তাহলে এই এক আলিফকে মদের হরফ ছিল, মদের হরফের বামের হরফে অক্ষ হইলে, বামের হরফে অক্ষ হইলে এক আলিফের জায়গায় কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। এর নাম হলো মদ্দে আরজি। এর নাম কি? হ্যাঁ, মদের হরফের পরের হরফে যদি আমরা দম সারি অক্ষ করি তাহলে সে এক আলিফের পরিবর্তে কয় আলিফ টানতে হবে? এর নাম হলো মদ্দে আরজি। মধ্যে আরজি বলেন নাস্তাঈন। আবার বলেন
বলেন দেখেন আবার কি লাগছে বলেন হ্যাঁ হরফের নাম বলেন আলিফ মানে লেখার সাথে সাথে বলেন কি হরফ লিখছি বলেন এবার কি লিখছি এবার এক নুক্তা হ্যাঁ তারপরে কি লিখছি বলেন লাম সদ হ্যাঁ নূর আলিফ আলিফ লাম সদ র আলিফ ত এবার কি লিখছি দেখেন এবার কি লিখছি বলেন লাম লাম মিম সিন দেখেন এইটা হরফ কি হয়েছে দুই নুক্তা তা এই যে গোল দাঁতের উপর দুই নুক্তা দিলে কাফ কফ কাফ না কফ এই যে এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে এটার নাম মিম এটার নাম এখন দেখেন এই হামজা যদি হা কে দাঁড়াতে কি হবে ই ই দাল জের হলে দি এই দেখেন সদের উপর তাসদীদ নুনের উপর হ্যাঁ এর কায়দাটা আমরা আগে পড়েছিলাম দেখেন জজম বা তাসদীদের ডাইনে বলেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না এই তিনটা হরফ আমরা লেখা আসবে পড়ায় আসবে না নুন কাকে ধরবে নাস মানে নাস ইহদি নাস ইহদি নাস আবার বলেন ইহদি নাস ইহদি নাস সাবজেক্ট রর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক আলিফ টেনে করতে হবে রয় জবর হইলে এই যে আট হরফের এক হরফ র হবে না রা হবে র টেনে উচ্চারণ করেন শুধু র উচ্চারণ র এই দেখেন লাভের উপরে জজম তর উপরে জবর জবর কাকে ধরবে এই যে জজমের ডাইনে হরকত ছাড়া হরফ আছে নাকি এই যে আলিফ আছে না একটা তাহলে দেখেন এই যে জজম বা তাসদীদের ডাইনে এই দেখেন এই একটা আলিফ এই একটা আলিফ এই একটা লাম এই একটা আলিফ জজমের ডাইনে খালি আলিফ হরকত ছাড়া হরফ পড়া এই যে তাসদীদের ডাইনে আলিফ আলিফ লাম হরকত ছাড়া হরফ পড়া বলেন জজম বা তাসদীদের ডাইনে জজম বা তাসদীদের ডাইনে জজম বা তাসদীদের ডাইনে জজম বা তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না 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 জজম বা তাসদীদের ডাইনে জজম বা তাসদীদের জজম বা তাসদীদের ডাইনে জজম বা তাসদীদের ডাইনে ডাইনে না আগে বা পূর্বে ডাইনে আগে পূর্বে জজম বা তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাহলে আমরা এখানে কি বলবো নাস এখানে কি বলবো তল তল শুধু তল উচ্চারণ তল নাস তল ইহদিনাস সিরাতাল রয় কি আকার হবে না হবে না তোমার আকার হবে না হবে না সিরাতাল সিরাতাল এবার মিম সিন পেশ মুস তাই জবর তা কাফে জের জেরের বাম পাশে জজমালা ইয়া বি এক লিখটা মিম জের তি মি এই অক্ষর মনে মনে কি ধরবো এখানে মনে মনে জজম তাহলে মধ্যে হরফের বামের হরফে অক্ষ করিলে বা দম সারলে এক আলিফের জায়গায় কয় আলিফ টানতে হবে হ্যাঁ এই যে নাস্তাঈন হ্যাঁ আবার কি
এই তিন আলিফ টানার নাম হলো মধ্যে আরজি। মুখস্থ দরকার নেই, কাল শুনে রাখেন। মুখস্থ থাকলে ভালো, যারা রাখতে পারবেন রাখবেন। দেখেন ঈম, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষের মধ্যে আরজি তিন আলিফ টানাবে। এবার দেখেন, বলেন ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন সিরাতাল না তল, কেন তল হবে? 18 পে 1 হরফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কি তো না তা? তো না তা, কেন তা হবে? নাস্তাঈন যদি কইতে হবে নাস্তা, এই যে এটা আকার যুক্ত। হ্যাঁ, দেখেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হ্যাঁ, তো না তাই। আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার দেখে দেখে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা তো না তাল, এটা তো না তা, এখানে তা না তো। দেখেন এখানে নুন পেশ আছে না, আমরা এখানে দম ছাড়ছি, অক্ষর করছি, মনে মনে জজম করছি। এখানে জজমটা তো থাকবে না, আপনাদের বোঝার জন্য আমি গেছি। এই সূরা যদি মিলাইয়া পড়েন নাস্তাই, এই নুন এই হাকে ধরবে, এই আলিফ বাদ যাবে, এই হামজা কি হয়ে যাবে? বাদ যাবে। এটা হলো মিলাইয়া পড়ার নিয়ম। নাস্তাইনু দিনাস সিরাতা, তখন নু এই হামজা থাকবে না। এটা হলো মিলাই পড়া। আজকের প্রশ্ন আপনার, বুঝতে পারছেন? আপনি মিলে থামে পড়লে নাস্তাইন, আর মিলাই পড়লে নাস্তাইনু দিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন পড়েন না আপনার, যদি পড়েন ওই যে একটা প্রশ্ন করছে আজকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির না কাদির? কাদির না কাদির? ক না কা? কাদির কোন ক? তাহলে কাদির না কাদির? কাদির না কাদির? এই দুই লোক তাহলে কর না কাদির। তাহলে ক না কা? কাদির না কাদির? কাদির। কি বলেন? ক মতলব পেছনে হইলে কা। তাবারাকাল্লাযী, কাল্লাযী না কল্লাযী? মানে কাফ কাফ আকার হবে। তাবারাকাল্লাযী, এই দেখছেন তাবারাকাল্লাযী। আর
কদির এই ক দেখেন একটা হলো এই যে ইয়াকা তাবারাকাল্লাযী এই যে কা, হ্যাঁ, আর হলো মুস্তাকিম এই হলো কফ জবর ক, হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির সারা জীবনের হুজুর কাদির না কাদির? কাদির করলে তো এই যে কোন কাব হয়ে যাবে, এই কাব, ঠিক আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন মাশাআল্লাহ, এই তো বুঝে বলছেন। এখন আমাদের একটু খালি চেষ্টা করবো, এই যে চেষ্টা আপনারা চেষ্টা করে যে পড়বেন, এটা ডবল সওয়াব পাবেন। কি বলেন? এতে কি সওয়াব পাবেন? এই যে বসে বসে যে আপনারা এই কোরআন শিখতেছেন, এই যে দেখেন মানুষ এখন বাসায় যে হয়তো খাবে, নাহলে কি একটু আরামে এখন ল্যাপ বা কম্বলের নিচে এখন একটু আরাম করবে। এই যে যেমন আমাদের কি নাম জানি, মিনহাজ আগে আগে যেতে যাচ্ছে তাড়াতাড়ি শিখতে দিতে, এই যে যায় নাই না, যে বসে আছে, এই যে আপনার মুরব্বী, হ্যাঁ, বয়স্ক মানুষ, এই যে কিসের মহব্বতে বলেন? ইমাম সাহেবের মহব্বতে না, এই কোরআনের মহব্বতে। আল্লাহ তাআলাও দেখতেছেন এই কোরআনের মহব্বতে বাড়ির মায়া ছেড়ে দিয়ে, বিছানার মায়া ছেড়ে দিয়ে, ক্ষুধা লাগছে তারপরে বসে আছে একটু পরে খাবো, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেহনত করে কষ্ট করে পড়তেছেন কদির কাদির ইয়াকা নাস্তা ত জায়গা তা হয়ে যাচ্ছে, তার জায়গা ত হয়ে যাচ্ছে, সি রর জায়গায় রা হয়ে যাচ্ছে। এইগুলো যে আমরা ঠিক করার জন্য এই যে চেষ্টা করতেছি, চেষ্টা আগে পড়ছি মুখে আসতে চায় না, এই যে এর পরেও আমরা চেষ্টা করতেছি, এই জন্য আল্লাহ তাআলা ডবল সওয়াব দেবেন। কি দেবেন? এই কষ্টের একটা সওয়াব, আরেকটা হলো পড়ার একটা সওয়াব। যে কোনো কোরআনের আয়াত একটা অক্ষর পড়লে কয়টা নাকি? কমপক্ষে 10 নাকি। আর এই যে চেষ্টা করবেন যখন, তো ডবল নাকি পাবেন। কি বলেন? ডবল। হ্যাঁ, এই 2 হাত থাকবে আজকে, আর 2 হাতের বেশি আর দেবো না। এখন নামাজ পড়ার সময় ওই যে আল্লাহু আকবার থেকে প্রতিদিন কোথায় আকারবিহীন হরফ আর কোথায় আকার যুক্ত হরফ, এটা খেয়াল করে পড়বেন, খেয়াল করে পড়বেন। আর যদি দেখেন এটা কি আকারবিহীন না, কফ না কাফ, ত না তা, এর মিল আছে না, হা না হা, যদি না পারেন কোরআন শরীফ দেখবেন, আমপারা দেখবেন, খুঁজে একবার দেখে নেবেন, দেখছেন হয়ে যাবে। কি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ। বলেন ইয়াকা নাবুদু, নাবুদু, আই না, ওই যে আই বলেন মধ্যখা, নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে এখান থেকে শুরু 1 2 3, এটা হলো কয় নম্বর? 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বর পর্যন্ত মাখরাজ আমাদের সিরিয়াল। 6 নম্বর মাখরাজ সিরিয়াল। এই গলার থেকে জিহ্বা পর্যন্ত এইটুকুর ভিতরেই সব মাখরাজ, এটুকুর মধ্যেই পুরো হরফ। সব হরফের কথা বলে দিছি, হরফ পড়ানোর সাথে সাথে বলে দিছি, খালি এটা মুখস্থ রাখা, মনে রাখার দরকার নাই, বাস একটু চেষ্টা করলে হয়ে যাবে। এবার আসেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এই তো। আবার বলেন, এবার এই আয়াত পড়তে নিজে নিজে দেখেন, এই যে হা, এটা এই হা, এটা কোন হা? এটা গলার মাঝখানে যাবে না শুরুতে থাকবে? ই ই নিচের থেকে ই ই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে তিন কফ জিব্বার গোড়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم এইবার তাকবীরে তাহরিমাত থেকে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক غيرك أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ম মোটা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين আর রহমানির রহিম الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم মুস্তাকিম مستقيم এই দুই হাত দেখে দেখে পড়েন তো আপনারা দেখে দেখে নিজেরা নিজেরা إياك نعبد وإياك نستعين আবার করেন إياك نعبد وإياك نستعين আবার বলেন إياك نعبد وإياك نستعين আবার বলেন إياك نعبد وإياك نستعين আবার বলেন إياك نعبد وإياك نستعين
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দেখেন সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না কিন্তু বর্ষ দিয়া ইহদিনাস দেখেন ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল বলেন সিরাতাল ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তা এখানে তো না মুস্তা ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম আবার বলেন দেখেন এটার নাম কি বলেন তো নুনে সাকিন এটার নাম এই যে এটার নামও সাকিন এটার নামও সাকিন অথবা এরকম গোল চিহ্ন থাকতে পারে তিন রূপ একই নাম নুনে সাকিন কাকে বলে বলতে পারেন নাকি এই যে তিনটা নাম হলো জজম এই তিনটার নাম কি এটাও জজম এটাও জজম এটাও জজম যেই নুনের উপরে এরকম জজম থাকে তাকে নুন সাকিন বলে নুনে সাকিন কাকে বলে জজমওয়ালা নুন কে বলে এইবার আসেন তানবিন কাকে বলে জানেন এই যে উপরে দুই জবর এই যে নিচে যদি দুই জের থাকে আর যদি উপরে দুই পেশ থাকে এর নাম হলো কি তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে আর নুন সাকিন কাকে বলে জজমওয়ালা এইরকম জজম তিন প্রকার যে কোনো এক প্রকার জজমওয়ালা হ্যাঁ নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে বলেন নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তানবিন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে দুই জবর দুই জের দুই পেশকে বলে হ্যাঁ নুনে সাকিন এবং তানবিন দেখেন শুধু আজকে এইটা মুখস্থ করবেন নুনে সাকিন নুনে সাকিন সাকিন নুনে সাকিন নুনে সাকিন এবং নুনে সাকিন এবং দেখেন তান বিন তানবিন এই যে শুধু এটুকু দিয়ে দিলাম চার বলেন চার পর কারে পরিতে হয় চার প্রকারে পরিতে হয় চার প্রকারে দেখেন নুনে সাকিন এই যে নুনে সাকিন অথবা তানবিন নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পরিতে হয় নুনে বলেন নুনে সাকিন এবং তানবিন নুনে সাকিন এবং তানবিন বলেন নুনে সাকিন এবং তানবিন নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পরিতে হয় দেখে দেখে বলেন নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পরিতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় বলেন নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিন বলেন নুনে সাকিন এবং তানবিনকে চার প্রকার করতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়িতে হয় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়িতে হয় আজকে একটু থাকলো নাকি
এইটা নতুন পড়া, পারলে লেখে নেন, না পারলে না লেখলেও অসুবিধা নাই, মুখস্থ না থাকলেও খালি বুঝলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যাইতে পারি।